প্রতিটি মানুষের নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে জান্নাতের বাড়ি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটি জান্নাতের বাড়ি আমার নামেও লেখা আছে, আপনাদের নামেও লেখা আছে। পৃথিবীতে যতগুলি মানুষ জন্ম নিয়েছে প্রতিটি মানুষের নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে জান্নাতের বাড়ি লিখে দিয়েছে। শুধু মানুষগুলি দুনিয়াতে আসার পরে তাদের কাজ কর্মে, তাদের চলাফেরায়, তাদের আমল নামায়, তাদের কাজের কারণে, কর্মের কারণে, কৃতফলের কারণে তারা তাদের জান্নাতের বাড়িটুকু হারিয়ে ফেলে। একজন জাহান্নামী যখন মরবে, রব্বুল আলামিন তার নামে যে জান্নাতের বাড়িটা বরাদ্দ করে রেখেছিলেন, রব্বুল আলামিন ওই জাহান্নামীর মৃত্যুর সময় একদল ফেরেশতা তার নামের জান্নাতের বাড়িটা তার চোখের সামনে তুলে ধরবেন। ওই মমস্য ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, এই যে দেখো তোমার নামের জান্নাতের বাড়ি। দুনিয়ার জমিনে তুমি যদি রবের হুকুমগুলি মানতে, তুমি যদি রবের বিধানগুলি মানতে, তুমি যদি রবের আইনগুলি মানতে, রব্বুল আলামিন এই জান্নাতের ঘরের মধ্যে তোমাকে ঢুকাতো। কিন্তু তুমি তো রবের আইন মানো নাই, তুমি তো রবের বিধান মানো নাই, তুমি তো রবের হুকুম মানো নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম থেকে এমন জান্নাতের বাড়িটা কেটে দিয়ে তোমার নামে একটি জাহান্নামের বাড়ি নির্ধারণ করেছে। জান্নাতের এই সুন্দর বাড়িটা যখন ওই জাহান্নামী ব্যক্তি একটু পরে মরবে মুমূর্ষ অবস্থায়, মালাকুল মাউত তার শিয়রে দাঁড়িয়ে আছেন। একদল ফেরেশতা তার ডানে বামে দাঁড়িয়ে আছে। যে একদল ফেরেশতার শপথ রব্বুল আলামিন সূরা নাজিআর প্রথম নম্বর আয়াতের মধ্যে করেছে। ওই একদল ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তির ডানে বামে দাঁড়িয়ে আছেন। মালাকুল মাউত তার পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার রূহটা কবজ করা হবে, কিছুক্ষণ পর সে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এমন মমস্য অবস্থায় ওই জাহান্নামী ব্যক্তিটার সামনে একটি জাহান্নামের বাড়ি তুলে ধরবেন ফেরেশতারা। জান্নাতের বাড়িটা সরিয়ে তার নামে যে জান্নাতের বাড়িটা বরাদ্দ ছিল, রবের হুকুম না মানার কারণে, রবের বিধান না মানার কারণে, আল্লাহর আইন না মানার কারণে রব্বুল আলামিন তার নাম থেকে ওই জান্নাতের বাড়িটা কেটে দিয়ে তার নামে এখন একটি জাহান্নামের বাড়ি বরাদ্দ করেছে। তাকে দেখানো হবে তার নামের যে জান্নাতের বাড়িটা ছিল, এই জান্নাতের বাড়িটা তার নাম থেকে কেটে দিয়ে মরার পর তাকে কোন জাহান্নামে ঢুকানো হবে। তার সেই জাহান্নামের বাড়িটা মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, একটু পরেই মরবে এমতো অবস্থায় মরার পর কোন জাহান্নামে তাকে ঢুকানো হবে, ওই জাহান্নামের বাড়ির ছবিটা একদল ফেরেশতা তার চোখের সামনে তুলে ধরবেন। ওই মমস্য ব্যক্তির চোখের সামনে তার নামের জাহান্নামের বাড়িটা যখন তুলে ধরা হবে, জাহান্নামের বাড়ির দরজা খুলে দেওয়া হবে। আর ওই মমস্য ব্যক্তিকে বলবেন, ও আল্লাহ পাকের অসন্তুষ্ট ব্যক্তি, ও জাহান্নামী, ওই যে তাকিয়ে দেখো জাহান্নামের ঘর, যেই ঘরের ভিতরে রয়েছে জাহান্নামের আগুন, যেই ঘরের ভিতরে রয়েছে জাহান্নামের সাপ বিচ্ছু, যেই ঘরের ভিতরে রয়েছে জাহান্নামের কঠিন কঠিন আযাবওয়ালা ফেরেশতা, আলাইহা 19, এই জাহান্নামীকে সাজা দেওয়ার জন্য ওই জাহান্নামের ঘরের ভিতরে
শক্তিশালী একজন নয়, দুজন নয়, 19 জন ফেরেশতা জাহান্নামীকে সাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এই জাহান্নামীটা এখনো মরে নাই, একটু পরে জাহান্নামীটা মরবে। আর মরলেই পরে এই জাহান্নামীটাকে এই জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জাহান্নামীটা মৃত্যুর পূর্বে যখন দেখতে পাবে তার নামের এই জাহান্নামের বাড়িটা বরাদ্দ হয়ে আছে, মালাকুল মাউত তার শিয়রে গিয়ে যখন ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ পাকের অসন্তুষ্ট আত্মা, এই জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের দিকে বের হয়ে আসো। মালাকুল মাউত যখন এই জাহান্নামের আত্মাকে ডাক দেবেন, জাহান্নামের আত্মাখানি ভয়ে বের হতে চাইবে না, শরীরের সমস্ত মাকামে দৌড়াদৌড়ি করবে। জাহান্নামের দেহের ভিতরে রূহটা ভয়ে পালিয়ে যাবে এক দৌড় দিয়ে মাথার তালুতে। এই জাহান্নামের দেহের ভিতরে রূহটা ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মাউত যখন বলবে, আল্লাহ পাকের জাহান্নামের দিকে তুমি বের হয়ে আসো, ভয়ে আত্মাখানি বের হতে চাইবে না, একটা দৌড় দিয়ে যাবে পায়ের তালুতে, একটা দৌড় দিয়ে যাবে হাতের তালুতে, একটা দৌড় দিয়ে যাবে মাথার তালুতে। মালাকুল মাউত পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে বের হয়ে আসো। তুমি যদি দেহ থেকে বের হয়ে আসো, ওই যে তোমার চোখের সামনে যেই জাহান্নামের ঘরখানি তোমাকে দেখানো হচ্ছে, এটাই হবে তোমার ঠিকানা, এই জাহান্নামই হবে তোমার বরাদ্দকৃত ঘর। নাউজুবিল্লাহ। জাহান্নামী যখন দেখতে পাবে, হায় হায়, আমি এখন যদি মারা যাই, মারা যাওয়ার পর পরে আমাকে জাহান্নামে ঢুকতে হবে, ভয়ে তখন জাহান্নামের আত্মাখানি বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেই একদল ফেরেশতার শপথ করলেন, ওয়ান্নাজিআতি গরকা, ওই একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামের দেহের ভিতরে তোমরা ঢুকে যাও। ওই একদল ফেরেশতা ওই জাহান্নামের দেহের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের দেহের ভিতর ঢুকে কিছু সংখ্যক ফেরেশতা জাহান্নামের মাথার তালুতে অবস্থান করবেন, আবার কিছু সংখ্যক ফেরেশতা তার হাতের তালুতে গিয়ে অবস্থান করবেন, কিছু সংখ্যক ফেরেশতা পায়ের তালুতে গিয়ে অবস্থান করবেন। তারা প্রস্তুত হয়ে থাকবে। জাহান্নামের দেহের ভিতরে রূহটা যখন সামনে জাহান্নাম দেখে ভয়ে বের হতে চাইবে না, একটা দৌড় দিয়ে যখন মাথার তালুতে গিয়ে পালাবে, সেই জায়গায় রব্বুল আলামিনের ফেরেশতাগুলি মালাকুল মাউতের হাতে রূহটাকে ধরে তুলে দেওয়ার জন্য একদল ফেরেশতা মাথার মধ্যে অবস্থান নিয়ে আছে, প্রস্তুতি নিয়ে আছে। জাহান্নামের দেহের ভিতরে মৃত্যুর পূর্বে তার রূহটা এমন দৌড়াদৌড়ি করবে, রব্বুল আলামিন বললেন, জাহান্নামের দেহের ভিতরে তার রূহটা ভয়ে যতই দৌড়াদৌড়ি করে সে বাঁচতে পারবে না। একটা সময়ে যখন তার মরণটা নির্ধারিত হবে, ওই বরাবর সময়ে তার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। রূহটা যখন পালাতে চাইবে পায়ের তালুতে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দাঁড়িয়ে আছেন। আবার ভয়ে যখন এক দৌড় দিয়ে আসবে হাতের তালুতে, সেখানেও রাব্বুল আলামিনের ফেরেশতা দাঁড়িয়ে আছে। রূহটা যখন মাথার তালুতে পালাতে যাইবে, ওই মাথার তালুর ফেরেশতাগুলি আক্রমণ করবে রূহটাকে। আবার যখন ভয়ে পায়ের তালুতে যাইবে, সেই জায়গায় আল্লাহ তাআলার ফেরেশতা, ওই ফেরেশতাগুলি রূহটাকে ধাওয়া করবেন। পায়ের তালুতে গিয়ে রূহটা পালাতে পারবে না। এক দৌড় দিয়ে রূহটা যখন হাতের তালুতে আসবে,
হাতের তালুর মধ্যে একদল ফেরেশতা তারাও রূহটাকে ধাওয়া করতে চাইবে। এমন ভাবে শরীরের সমস্ত মাকামে অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা রগ রেশায় আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে যখন রূহটা বের হতে চাইবে না, এই দেহের ভিতরে যখন রূহটা দৌড়াদৌড়ি করবে, প্রতিটি জায়গায় রব্বুল আলামিনের ওই একদল ফেরেশতা অবস্থান করবে, যে একদল ফেরেশতার শপথ রব্বুল আলামিন সূরা নাজিআর প্রথম নম্বর আয়াতে করে বলেছেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাজিআতি গরকা। আজকে কেন পালাতে চাচ্ছিস? আজকে কেন তুমি পালাতে চাও? তোমার ভয়ে পৃথিবীর জমিনে তোমার সমাজে কত মাজলুম হাঁটতে পারে নাই, চলতে পারে নাই। তোমার দাফটে তোমার সমাজে কত নিরহ মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে নাই। তোমার অত্যাচারে তোমার পাড়া প্রতিবেশী স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে নাই। তুমি ক্ষমতাওয়ালা ছিলে, তুমি পয়সাওয়ালা ছিলে, তোমার ক্ষমতার কারণে তোমার সমাজের নিরহ মানুষগুলি তোমার ভয়ে থর থর করে কাঁপত। আজকে তোমার ক্ষমতা কোথায়? তোমার রূহটা কেন আজকে এমন করে ভয়ে পলায়ন করতেছে? আজকে তোমার সেই ক্ষমতাটুকু গেল কোথায়? ওয়ান্নাজিআতি গরকা, ওই একদল ফেরেশতা তখন ওই নাফরমানের দেহের ভিতরে তার রূহটা যখন ফায়ের ফাটায় গিয়ে পালাতে চাইবে, সেখান থেকে চিপতে চিপতে উপরের দিকে নিয়ে আসবেন। আবার মাথার তালুতে যখন গিয়ে পালাতে চাইবে, সেখান থেকেও একদল ফেরেশতা তার মাথা থেকে চিপতে চিপতে কণ্ঠের দিকে নিয়ে আসবে। দেহের ভিতরে সমস্ত ফেরেশতাগুলি যখন পায়ের ফেরেশতা চিপতে চিপতে উপরের দিকে নিয়ে আসবে, হাতের তালুর ফেরেশতাগুলি চিপতে চিপতে যখন কণ্ঠের দিকে নিয়ে আসবে, কণ্ঠ বরাবর যখন আসবে, মালাকুল মাউত বাম হাতে থাপাস করে ওই জাফরমানের রূহটাকে টেনে ছিঁড়ে জোর করে জবরদস্ত করে তার রগ রেশা শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ করে মালাকুল মাউত একজন নাফরমানের দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। পালাতে পারবে না। তার রূহটা পালাতে চাইবে, পালাতে পারবে না। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে তোমার অর্থ কোথায়? আজকে তোমার প্রাচুর্য কোথায়? আজকে তোমার ছেলে মেয়ে কোথায়? যাদের ভালোবাসায় পড়ে, যাদের প্রেমে পড়ে তুমি রং তামাশা করেছো, মুজ মাস্তি করেছো, আজকে তোমার সেই ছেলে কোথায়? সেই মেয়ে কোথায়? আজকে তোমার সেই